হ্যালো গাইস, মান্না ইন্টেরিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই সিলিং ফ্যানটি আমাকে দিয়ে গেছে। সিলিং ফ্যানটির মধ্যে ফল্ট আছে, আমি এটাকে টেস্ট করে দেখব কি হয়ে আছে ভেতরে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আগে প্রথমে ফ্যানটিকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি কয়েলটি আবার চেক করে নিচ্ছি। কয়েলটি তো বেশ ভালোই লাগছে, কয়েলটি প্রায় ভালোই আছে। আরেকটি কথা গাইস, এইটা হচ্ছে আমাদের হাই স্পিড ফ্যান, হাই স্পিড কয়েল আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আগে ওয়্যারগুলোকে বের করে নেব, কারণ ওই খাপটা খুলতে গেলে নাহলে ওয়্যারগুলো আমার ছিঁড়ে যাবে। আস্তে আস্তে ঠোকা মেরে আমি এটাকে বের করে নেব। আপনারা যখন খুলবেন এটাকে একটু ধীরে ধীরে ঘা দেবেন, নাহলে কিন্তু এই ওয়্যারগুলো ছিঁড়ে গেলে আপনাদের ঘরে আবার একটু খাটতে হবে বেশি। ওয়্যারগুলোকে আবার জুড়ে লিড বার করে ওয়্যারগুলোকে জুড়তে হবে, খাটুনি বেড়ে যাবে। যার কারণে একটু সাবধানতার কারণে কাজ করবেন। আমি এবার বিয়ারিংগুলো চেঞ্জ করে দেব, যেহেতু আমাদের বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, ওপর নিচে দুটোই বিয়ারিং খারাপ হয়ে গেছে। আর একটা কথা গাইজ, আমাদের এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন 62 62 আমাদের লাগবে, এই বিয়ারিং লাগবে। এই বিয়ারিংগুলো আপনারা যখন লাগাবেন একটুখানি ভালো কোম্পানি লাগানোর চেষ্টা করবেন। পার্টির যদি ডিমান্ড থাকে সেই অনুপাতে কাজ করবেন। পার্টি কি চাইছে আগে আপনাদের ওটা দেখে নিতে হবে। আমি দুটো বিয়ারিং চেঞ্জ করে দেবো। ভালো করে আমি আগে বিয়ারিংয়ের খাপগুলোকে সাফ করে নেব, সুন্দরভাবে ক্লিন করে নেবেন, না হলে কিন্তু এই জিনিসটি আপনাদের ভালোভাবে সেটিং আসবে না। ক্লিন করে নেবেন, তাতে আপনাদের কাজটা করতে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। আমি পুরো ক্লিন করে নিয়েছি। এবার আমার নিচে আমাদের এই যে খাপটি দেখতে পাচ্ছেন, পাখার বডিটি, এইটি হচ্ছে আমাদের নিচের বডি। অতএব আমাদের এইটিতে 62 লাগবে, বিয়ারিং লাগবে। পুরো কথা নাম্বার হলো 6201, এর মধ্যে লেখাই থাকে 6201 আমাদের এটি লাগবে বিয়ারিং। আর আমাদের ওপরে যে বিয়ারিংটি লাগবে সেটি হলো 6202। আমি হালকা হালকা করে ঘা দিয়ে লাগিয়ে নেব। দয়া করে জোরে ঠুকবেন না, আস্তে আস্তে করে ঘা দেবেন, কারণ এই পুরো বডিটি কাস্টিংয়ের বডি, নতুন বিয়ারিং, তাই আমাদের এখন গিরিস করার প্রয়োজন পড়বে না, কারণ এটা আমাদের কোম্পানির তরফ থেকে গিরিস করিয়ে আসে। তারপরে আমি 2 নম্বর বিয়ারিংটি খুলে নেব। স্ক্রু ড্রাইভারের এতে ঘা দিয়ে আমি 2 নম্বর বিয়ারিংটি খুলে নেব। এটি আমাদের পুরো খারাপ হয়ে গেছে। আমি ভালো করে ক্লিন করে নেব। এটিকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আমি আবার এটাতে 2 নম্বর বিয়ারিংটি ফিক্সড করে দেব। এটি একটু সুন্দর করে ক্লিন করে নেবেন, না হলে কিন্তু জিনিসটি আপনাদের দেখতেও খারাপ লাগবে, বা আমাদের কাজটিও খুব সুন্দর হবে ক্লিন করে নিলে। আমি এবার 2 নম্বর বিয়ারিংটি সেটিং করে দিচ্ছি। আবারও সেই আস্তে আস্তে করে ঘা দিয়ে আমরা বিয়ারিংটিকে আবার সেট করে নেব। হ্যালো গাইস, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা একটু সাপোর্ট করে দেবেন, আমাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আরও আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের বিয়ারিংটি দেওয়া হয়ে যাওয়ার পরেতে কত সুন্দর স্মুথ ঘুরছে। এটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে।
এবার আমি কয়েলটি একটু ক্লিন করে নেব। কয়েলের যে আমাদের যে স্যাপের যে এটা আছে, গোড়াটা আছে, স্যাপের গোড়াটা একটু ক্লিন করে নেব। আর অবশ্যই আপনার এই স্যাপটিকে একটু চেক করে নেবেন, স্যাপটি যেন বিয়ারিংয়ের সাথে স্ট্রেটভাবে বসে, কোনো দিকে যেন আপ ডাউন না হয়। তাহলে কিন্তু আপনার এই স্যাপের গোড়াটিতে ওইখানে একটুখানি সেই দিয়ে দেবেন, ছেনি করে হালকা করে ঘা মেরে দেবেন। তাহলে কিন্তু আমাদের স্যাপটি সুন্দরভাবে ফিক্সড হয়ে যাবে। আর স্যাপ যদি ক্ষয়ে যায় তাহলে কিন্তু স্যাপটি চেঞ্জ করে দেবেন, নাহলে কিন্তু পাকাতে সাউন্ড আসবে, আওয়াজ আসবে খ্যাট 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 করে। তা এখানে আমার স্যাপ আমার ঠিক আছে, যার কারণে আমি কিছু করলাম না। এবার আমি রোটারটাকে একটু ভালো করে ক্লিন করে নেব। রোটারে যদি আপনাদের নোংরা পড়ে থাকে বা ডাস্ট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই হালকা করে সিরিজ পেপার দিয়ে দেবেন। খুব বেশি জোরে করবেন না, ঘষার দরকার নেই, হালকা করে খালি নোংরাটিকে তুলে দেবেন, তাহলেই হবে। তা আমার জিনিসটা সাফ করাই আছে, তাই আমি এখন আর সাফ করলাম না। এবার আমাদের বিয়ারিংয়ের নিচেতে যে ওয়াশার বা এগুলো থাকে, স্প্রিংটি থাকে, আমরা সেটিকে সুন্দরভাবে সেট করে নেব। সুন্দরভাবে সেট করে নেওয়ার পরে আমরা এবার কয়েলটিকে ওইটার মধ্যে ফিক্সড করে দেব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, কারণ আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে ওই আপনাদের কোনো কিছু অসুবিধে না হয়। ওই জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি, তাই একটু লং হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা আমার এই পুরো আমার এই পুরো বিয়ারিংটিতে কয়েলটি সুন্দরভাবে সেটিং হয়ে গিয়েছে। আরেকটি কথা মাথায় রাখবেন, এই যে রোটার আর স্ট্যাটাসের সঙ্গে যেটা আমাদের কিন্তু প্লেন থাকতে হবে। এই যে আমি দেখতে পাচ্ছেন টেস্টারে করে দেখাচ্ছি, রোটার আর স্ট্যাটারের যে সমান সমান যেটা প্লেন একদম সমান থাকতে হবে। যদি এটি আপ ডাউন থাকে তাহলে কিন্তু আপনাদের পাখার যে স্পিডটি কিন্তু খুঁজে পাবেন না, স্পিডটি কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে আপনাদের। আর অবশ্যই ক্যাপাসিটার চেঞ্জ করে দেবেন যখনই বিয়ারিং চেঞ্জ করবেন। আর যদি ভালো থাকে ক্যাপাসিটার তাহলে চেঞ্জ করবেন না। সম্ভবত আমাদের এই সব পাখাতে 2.5 MFD ক্যাপাসিটার থাকে। তা আমি এবার পাখাটিকে সেটিং করে নেব। আমার এখন পুরো পাখাটি ফ্রি হয়ে গেছে, আর কোনো সাউন্ড আর দিচ্ছেও না। দেখতেই পাচ্ছেন কোনো সাউন্ড নেই, একদম স্মুথ ঘুরছে রানিংয়ে। এবার আমাদের কাজ হচ্ছে পাখাটির 4টে যে লিড আছে, আমরা ওই 4টি লিডকে আমরা সুন্দরভাবে সিরিজ ল্যাম্পের দ্বারাতে টেস্ট করে নেব আমাদের কয়েলটি ঠিক আছে কি না, বা আমাদের ক্যাপাসিটারের লাইন কোনটি, বা স্টার্টিং কয়েলের ওয়্যার কোনটি, রানিং কয়েলের ওয়্যার কোনটি, বা আমাদের কমন কোনটি, ওইগুলোকে আমরা একটু চেক করে নেব। তাই আমাদের এখানে 4টে তার আছে, 4টে তারের মধ্যে একটি হলুদ কালার আর একটি লাল কালার আমরা সেই একসঙ্গে শর্ট করে নেব। ওইটি আমাদের হয়ে যাচ্ছে কমন তার। আর যে দুটো তার দেখতে পাচ্ছেন লাল আর হলদে, ওই দুটো আমাদের হচ্ছে ক্যাপাসিটারের লাইন। তা আমার এই পুরাতন ক্যাপাসিটি ভালো আছে, আমি যেটা চেক করে দেখেছিলাম সিরিজ ল্যাম্পেতে, তাই আমি আবার ওটি দিয়ে দিচ্ছি। কাস্টমারের ডিমান্ড অনুপাতে আমি এটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ক্যাপাসিটারের লাইনটি আবার করে দিচ্ছি। আমি আবার সিরিজ ল্যাম্পে টেস্ট করে নিলাম, পাখাটি আমাদের এখন ঠিক আছে, লাইন ঠিক আছে, আমাদের কোনো কানেকশানে ভুল নেই। দেখতেই পাচ্ছেন পাখাতে কোনো সাউন্ড নেই, পুরো স্মুথ ঘুরছে। দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা, যাতে আমার ভিডিও বানাতে আর একটু আগ্রহ বাড়ে।